এনুমারেশন ফর্ম ফিল আপ, ভোটার তালিকায় নাম তোলা নিয়ে গত কয়েক সপ্তাহে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও শ্বশুর, কোথাও কাকা। এসআইআর আবহে দিকে দিকে ভোটারদের কীর্তি ফাঁস হচ্ছে। নিজের মা বাংলাদেশে আর প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। দেগঙ্গায় চাঞ্চল্যকর এই অভিযোগ বাংলাদেশি এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত বেলিয়াঘাটা খালধার পাড়ার ১১৯ নম্বর বুথের বাসিন্দা বাংলাদেশি মহিলা উষারানী মণ্ডলকে মা বানিয়ে ভোটার হওয়ার অভিযোগ শেফালী মণ্ডলের বিরুদ্ধে। মায়ের ঠিকানাও ব্যবহার করেছেন মহিলা, অভিযোগ উষারানীর ছেলে। মন্ডল কি আপনার দিদি? না, আমার দিদি না। উষারানী মন্ডল কে হয়? আমার মা। আপনার মা। আপনার নাম? আমার নির্মল মন্ডল। নির্মল মন্ডল। হ্যাঁ। ভোটার তালিকায় নাম রয়েছে শেফালী মন্ডল, তার মায়ের নাম উষারানী মন্ডল। ও বলছে আমার মার নাম দেওয়া রয়েছে, ওটা তোমার মায়ের নাম দেওয়া রয়েছে, তাহলে এটা কিভাবে ও সম্ভব? বলছে ওর মার নাম দেওয়া, ওর মা নাই বাংলাদেশে, বলছে ও আমার মার নাম দেওয়া রয়েছে শেফালী মন্ডল। আচ্ছা, ওরা কি এখানকার বাসিন্দা? না, কোথাকার? ওরা বাংলাদেশের। বাংলাদেশের। আপনার মায়ের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছে? না, বলতে পারি না আমি। এটা বলতে পারবেন না। মা মারা গেছে? হ্যাঁ, মা মারা কতদিন গেছে। আগে মারা গেছে? 4 বছর। আচ্ছা, আর এই শেফালী মন্ডলের ছেলে উজ্জ্বল? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি বলছেন শেফালী মন্ডল বাংলাদেশি। আমার ও আমাকে হয় না বুঝলে, হ্যাঁ। ওরা বাংলাদেশ। ছোটবেলায় উজ্জ্বলে ছোটবেলা 3 বছর বয়সে হল করে নিয়ে এসে ওর মা। আমি কোটার থেকে এভিডেভিট করে আইছি, আমি কোন কোন বাটা কাজ করালাম সেই বাটা সই নিয়ে তারপরে কোটাতে এভিডেভিট করে আসি, তারপরে আমি ভোটার হয়েছি বাবু। আচ্ছা, আপনি বাংলাদেশকে কবে এসেছেন? বাংলাদেশের তো যখন আইছি সেখনো 2.5 বছর 3 বছর হয়নি, হাঁটতে পারতো না সেখনো। তাহলে বোঝেন কখন আইছি। মানে আপনার যে শেফালী মন্ডল, আপনার মা শেফালী মন্ডল তো এখানকার ভোটার না? আমার মা হ্যাঁ, না এখানকার ভোটার না। না। তাহলে আপনার নামটা ভোটার তালিকায় কি করে ব্যবহার করলেন? আপনি তো বাংলাদেশি। ওরা ভোটার আমারে শিবানের আমলে ওরা বললো যে তুমি যদি ভোটার হতে পারো তাহলে তোমার কোর্টে যেতে হবে, কোর্টে থেকে এভিডেভিট করে আসতে হবে। ওরা যদি একটা কাগজ দেয় আমি কোন কোন বাটায় কাজ করেছি সেই বাটা সই করে নিয়ে আমি কোর্টে যাই, কোর্টের থেকে এভিডেভিট করে আসি। তারপরে সেই এভিডেভিট কাগজ আর এই প্রধানের মেম্বারের রাজা সইপত্রের কাগজ দিল, তাই নিয়ে আমি ইসি জমা দিই, যা অনেক ভোটার হয় সেখানে জমা দিই। এই শেফালী মন্ডলের সঙ্গে আপনার উষারানী মন্ডলের সঙ্গে আপনার সম্পর্ক মায়ের ছিল? মা মানে আমি সম্পর্ক ডাকতাম, পাশাপাশি থাকি, একটা সম্পর্ক যেত ডাকতে হয়। নিজের মা বাংলাদেশে আছেন অথচ প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনাটি দেগঙ্গার। আর এই ঘটনা নিয়ে শাসক দলের কি বক্তব্য, বিরোধীরাই বা কি বলছে, শুনুন। বিজেপি সম্বন্ধে কথা না বলাই ভালো। একটা মিথ্যেবাদীর পার্টি। যার কথা বলা হচ্ছে শেফালী মণ্ডল, উনি আজ থেকে 25-26 বছর আগে উনি এখানে এসছেন। তখন তৃণমূল ক্ষমতায় ছিল না, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। আর যত ফেক ভোটার, ভুয়ো ভোটার, এটা ভারতীয় জনতা পার্টির কাজ। কারণ আজকের বর্ডার থেকে সব ওপার থেকে আসছে, বর্ডার কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে তৃণমূল এখানে ভোটারটা করলে করতে হবে। আজ থেকে 25 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল। যেহেতু ওরা মিথ্যে কথা বলে, ওদের কথা উত্তর না দেওয়াই ভালো। ওই ভদ্র মহিলা কোর্টের কাগজপত্র নিয়ে পঞ্চায়েত সদস্যকে দিয়ে সে সার্টিফিকেট নিয়ে বিএলওকে জমা দিয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য। কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিএলও থেকে আরম্ভ করে সরকারি যে সমস্ত আধিকারিক আছে, সর্বোপরি নির্বাচন কমিশনার, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কেজ লাগে। স্বাভাবিকভাবেই সে যে আমলেই হোক না কেন, যদি উঠে থাকে তাহলে নির্বাচন কমিশনার এবং আধিকারিকরা এ দায় এড়াতে পারে না। আজকে দেগঙ্গা 1 নম্বর অঞ্চলে যে মহিলা ভোটার হয়েছে শেফালী মণ্ডল, যে অভিযোগটা উঠেছে তিনি এখানকার কোনো স্থায়ী বাসিন্দার ডকুমেন্টকে সাপোর্ট নিয়ে তিনি ভোটার হয়েছেন, তিনি বাংলাদেশি। এটা যদি হয়ে থাকে, শাসক দলে কারা আছে? তৃণমূল রাজ্য চালাচ্ছে, তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে, তাহলে তাদের দ্বারাই কোনো সাপোর্ট নিয়েই এটা হয়েছে। আর বাংলাদেশ থেকে যারা শরণার্থী, তাদের কোনো এরকম ডুপ্লিকেট সাপোর্টের প্রয়োজন হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে দেখছে এবং সেটা ভারত ভাগ হওয়ার সময় এই চুক্তি হয়েছিল। তো সেই কারণে এই কাটমানির মাধ্যমে কাগজ তৈরি করে যারা ভোটার হয়েছে তারা ঠিক করেনি, হয়তো তারা পরিস্থিতির শিকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।